হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ শিক্ষা। আমি শ্রেয়সী। আমার চ্যানেলে তোমরা বাংলা ভাষার মাধ্যমে ইংলিশ শেখার খুব সহজ উপায় জানতে পারবে। সো ওয়াচ কেয়ারফুলি। আজকের ভিডিওটিতে আমি নো এবং নট সম্বন্ধে আলোচনা করব। আমরা সকলেই জানি দুটি কথারই অর্থ না, কিন্তু তাও আমাদের মধ্যে কনফিউশন হয় কোথায় নো ইউজ করব এবং কোথায় নট ইউজ করব। নো এবং নট ইউজ করার মধ্যে কিছু বেসিক রুলস আছে এবং এই দুটি ইউজ করার ক্ষেত্রে কিছু বেসিক ডিফারেন্সও আছে। যে ডিফারেন্সগুলো না জানলে আমাদের ভুল হয়ে যেতে পারে। আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে নো এবং নটের যে বেসিক ডিফারেন্স আছে এবং নো এবং নট ইউজ করার জন্য যে রুলসগুলো আছে, যেগুলো তোমাদের জানা একান্তই দরকার, সেগুলি তোমাদেরকে বলে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করার। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বলি, নো শব্দটি সবসময় নাউন ফ্রেজের আগে ব্যবহার হয় এবং সেই নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন একটা এক্সাম্পল দিই, আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই বা আমার কাছে কোনো কলম নেই। এখানে দেখো, পেন যে কথাটি বা পেন যে শব্দটি সেটি হলো একটি নাউন এবং তার আগে কোনো আমি আর্টিকেল বসাইনি। আমি কখনোই এরকম বলতে পারবো না আই হ্যাভ নো এ পেন, সেটি ভুল। কখনোই পেনের আগে এ বসবে না যদি সেখানে নো ইউজ হয়। যখন আমরা কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিতে চাইবো, সেখানে আমরা নো ইউজ করব, কখনোই নট ইউজ করব না। এক্সাম্পল, ইজেন্ট ইট গুড, এটা কি ভালো নয়? তখন আমরা বলবো নো, আমরা কখনোই বলতে পারবো না নট। এখানে ইজ নট কথাটির ফুল ফর্ম ইউজ না করে আমরা শর্ট ফর্মে ইজেন্ট লিখেছি। আরেকটা এক্সাম্পল দেখো, ডিড নট হি গো, সে কি যায়নি? আমরা যদি এর উত্তর না বলতে চাই তাহলে আমরা বলবো নো, আমরা কখনোই নট বলবো না। আমরা কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না দিতে চাই সেক্ষেত্রে সর্বদা নো ইউজ করব, কখনোই নট ইউজ করব না। নো ওয়ার্ডটিকে আমরা কখনো কখনো বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি। যেমন, নো বিস্কিটস বিফোর ডিনার, এই কথাটির অর্থ হলো ডিনারের আগে কোনো বিস্কুটই আর খেতে পারবে না বা খাবে না। এখানে আমরা বিস্কিটসের আগে নো ইউজ করেছি, কিন্তু বিস্কিটসের আগে কোনো আর্টিকেল ইউজ করিনি এবং বিস্কিট একটা নাউন, তাই আমরা নাউনের আগে নো ইউজ করেছি এবং নাউনটিতে আগে কোনো আর্টিকেল বসেনি। বা নো ওয়ান উইল গো, কোনো মানুষই যাবে না বা কেউই যাবে না, এরকম বোঝাতে গেলে আমরা বাক্যের শুরুতে নো ওয়ার্ডটি ইউজ করতে পারি। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম যে নো কোথায় কোথায় ইউজ হয়। এবার আমরা দেখা যাক নট কোথায় ইউজ হয়। আগেই বলেছি নট কথাটির অর্থ না। ফার্স্ট রুল, নট সবসময় কোনো হেল্পিং ভার্বের সাথে ব্যবহৃত হয়। কোনো সেন্টেন্সে নট একা ব্যবহৃত হতে পারে না। আমরা জানি হেল্পিং ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, শুড, কুড, এগুলি সবই হেল্পিং ভার্ব। নট সবসময় এগুলির পরে বসে। যেমন এক্সাম্পল দিই, হি ইজ নট রিডিং, সে বই পড়ছে না বা সে পড়ছে না। আর নট ইউ প্লেইং, তুমি কি খেলছো না? এখানে দেখো আর এর সাথে নটটা ইউজ হয়েছে। এই কথাটাকে আমি অন্যভাবে উচ্চারণ করতে পারি, আন্ট ইউ প্লেইং, তুমি কি খেলছো না? সি ডিড নট কাম হেয়ার, সে এখানে আসেনি। যখন হেল্পিং ভার্বের সাথে নট কথাটি ইউজ হয় তখন কখনো কখনো তার উচ্চারণ পাল্টে যায়। যেমন উইলের সাথে নট ইউজ করলে হয় উইল নট, সেটাকে আমরা অন্যভাবে উচ্চারণ করতে পারি ওন্ট। ডিডের সাথে নট ইউজ করলে হয় ডিড নট, সেটাকে আমরা উচ্চারণ করতে পারি ডিডেন্ট। এভাবে আমাদের উচ্চারণ পাল্টে যায়। যেমন একটা এক্সাম্পল দিই, হি উইল নট কাম হেয়ার, সে এখানে আসবে না। এটাকেই যদি আমি একটু অন্যভাবে উচ্চারণ করি আমি বলতে পারি হি ওন্ট কাম হেয়ার, সে এখানে আসবে না। তাহলে ফার্স্ট রুলটা বোঝা গেল। এবার সেকেন্ড রুল, নটের পরে সবসময় একটা আর্টিকেল রাখতে হবে। যখন নটের পরে আমরা নাউন ইউজ করব তার আগে একটা আর্টিকেল দিতে হবে, এটা বাধ্যতামূলক। যেমন আমি যদি বলি আই ডিড নট ওয়াচ দ্য ওয়েব সিরিজ,
আমি ওয়েব সিরিজটা দেখিনি। এখানে আমি ওয়েব সিরিজ একটা নাউন, তার আগে দা আর্টিকেলটা বসিয়েছি। সবাই জানো যে আর্টিকেল 3 রকম, এ অ্যান্ড দা। আরেকটা যদি এক্সাম্পল দিই তাহলে বলবো আই ডোন্ট হ্যাভ দ্য কার, আমার কাছে গাড়িটি নেই। এখানে একটা নির্দিষ্ট গাড়ির কথা বলেছি এবং নটের পরে দা ইউজ করেছি। তাহলে এটা হলো সেকেন্ড রুল। নো এর পরে কখনো আমরা আর্টিকেল ইউজ করব না, কিন্তু নটের পরে নাউন যখন ইউজ করব তখন আমরা একটা আর্টিকেল ইউজ করব। থার্ড রুল, নট সবসময় একটা ভার্বকে নেগেটিভ করে। কোনো নাউনের পরে বসে না বা নাউনের আগেও বসে না, সবসময় একটা ভার্বের আগে বসে একটা ভার্বকে নেগেটিভ করে। যেমন আই ক্যান নট সি ফ্রম হেয়ার, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। কোনো জিনিস দূরে রয়েছে, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, সেটাই আমি কাউকে বলছি। এখানে সি ভার্বের আগে নট ইউজ হয়েছে, সি ভার্বের আগে নট ইউজ হয়ে সি ভার্বটাকে নেগেটিভ করেছে। ঠিক তেমন যদি আরেকটা এক্সাম্পল নিই, দে ডিড নট কাম হেয়ার, তারা এখানে আসেনি। তাহলে এখানে কাম ভার্বের আগে নট ইউজ হয়েছে এবং কাম ভার্বটাকে নেগেটিভ করেছে। এবার ফোর্থ রুলস, নটের পরে এনি, মাচ, মেনি, ইনাফ এগুলি ব্যবহার করা যায়। এক্সাম্পল, মাই ব্রাদার ডাজ নট হ্যাভ এনি টয়েস, আমার ভাইয়ের কাছে কোনো খেলনাই নেই। এখানে আমি নটের পরে এনি ইউজ করেছি, এটা বোঝাতে যে আমার ভাইয়ের কাছে কোনো খেলনা নেই। কিন্তু আমি কখনো এটা বলতে পারবো না আই নো এনি টয়েস, এটা কোনো সেন্স হচ্ছে না। বা আমি এটাও বলতে পারবো না আই হ্যাভ নো এনি টয়েস, এটাও বলতে পারবো না। নো এর পরে কখনো আমরা এনি ইউজ করতে বা মাচ, এনাফ এগুলো ইউজ করতে পারি না। এবার লাস্ট রুলস, নট শব্দটি কোনো পজিটিভ প্রোনাউনের আগে ইউজ হয়। কোনো পজিটিভ প্রোনাউনের আগে কখনোই নো ইউজ হয় না, নট ইউজ হয়। পজিটিভ প্রোনাউনটা কাকে বলে? যদি ছোট করে বলি, পজেস কথাটির অর্থ হলো অধিকারে থাকা। কিছু কিছু প্রোনাউন আছে যে সব প্রোনাউনগুলো আমরা ইউজ করি আমাদের অধিকারে কিছু আছে বোঝাতে। যেমন একটা এক্সাম্পল দিই, দ্য রিং ইজ হার্স, রিংটা হয় তাহার। এখানে রিংটাকে সে অধিকার করে রেখেছে, এর জন্য হার্স কথাটা একটা পজিটিভ প্রোনাউন। এরকম পজিটিভ প্রোনাউন্সের আগে আমরা নট ইউজ করব। এবার এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভে তৈরি করি, লিখবো দ্য রিং ইজ নট হার্স, আংটিটি তার নয়। এখানে হার্সের আগে কখনোই নো হবে না, দ্য রিং ইজ নো হার্স কখনোই হবে না, সবসময় নট হবে, কারণ পজিটিভ প্রোনাউনের আগে সবসময় নট হয়। যদি আরেকটা এক্সাম্পল দিই, দ্য ডল ইজ মাইন, পুতুলটি আমার, মানে পুতুলটি আমার অধিকারে আছে। ঠিক তেমনই এটাকে নেগেটিভ করলে হবে দ্য ডল ইজ নট মাইন, পুতুলটি আমার নয়। এখানে মাইন একটা পজিটিভ প্রোনাউন, তার আগে নট ইউজ হয়েছে, কখনোই হবে না দ্য ডল ইজ নো মাইন, এটা ভুল। দ্য ডল ইজ নট মাইন এটি হলো কারেক্ট। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, এতগুলো ডিফারেন্স আছে, তাহলে এতগুলো ডিফারেন্সের তো মনে রাখা তো অসম্ভব, বা মনে রাখতে পারবো না, বা সবসময় কনফিউশন সৃষ্টি হবে। আসলে এটা পুরোটা প্র্যাকটিসের ওপর। নো, নট এই শব্দগুলো যতবার তোমরা সেন্টেন্সে ইউজ করবে, যতবার তোমরা ব্যবহার করবে ডেলি লাইফে বা ডেলি ইংলিশ ইউজে, ততবার তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তখন তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোন ওয়ার্ডের আগে নট বসবে বা কোন ওয়ার্ডের পরে নট বসবে, কোথায় নট বসাবো না বা কোথায় নো বসাবো, সেগুলি পুরোটাই প্র্যাকটিসের উপর। তোমরা যদি রোজ কথা বলা প্র্যাকটিস করো ইংলিশে, তাহলে সব সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিফারেন্সগুলো আছে সেগুলোর রুলস না জানা থাকলেও সেগুলি তোমাদের মুখস্থ হয়ে যাবে, বা বলার সময় একা একাই নো এবং নট ইউজ করাটা শিখে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নো এবং নটের ডিফারেন্সগুলো এবং তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটি সম্পর্কে তোমাদের ওপিনিয়ন বা কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলি কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের মতো এইটুকুই। স্টে সেফ অ্যান্ড স্টে ওয়েল।
অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।